সো একটা ডিস্ট্রিবিউশন যখন নর্মাল হয় বলছি, সো দ্য ডিস্ট্রিবিউশন দেখতে কেমন হবে? ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে বেল শেপড। ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন হবে? বেল শেপড। একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন, মিডিয়ান আর মোড একই পয়েন্টে থাকবে। সো দিস ইজ মিউ মানে মিন, এটাই মিডিয়ান, এইটাই কি মোড। আর এই নর্মাল ডিস্ট্রিবিউশনের রাইট সাইডে এন্ড লেফট সাইডে দুই পাশেই এটা সমানভাবে কি বিস্তৃত, এই জন্য এটাকে আমরা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনও বলে থাকি। নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে কি বলে থাকি? সিমেট্রিক ডিস্ট্রিবিউশনও বলে থাকি। ওয়ান্স একটা রিটার্ন ডিস্ট্রিবিউশন নর্মাল, তখন আমার রিটার্ন জিনিসটাকে এক্সপ্লেইন করা অনেক ইজিয়ার হয়ে যায়। কেন? বিকজ নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু বৈশিষ্ট্য আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনে কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। ধরেন মিন থেকে রাইট সাইড এন্ড লেফট সাইড একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা যোগ করব, একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা বিয়োগ করব। মানে দিস ইজ মিউ প্লাস 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন and this is mu minus 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই রেঞ্জের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি মিউ প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই রেঞ্জের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 68% মান থাকবে। অ্যাপ্রক্সিমেটলি 68% মান থাকবে। তার মানে আমি বলতে পারি মিউ প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই রেঞ্জের মধ্যে আমার রিটার্নটা আসার প্রবাবিলিটি ইজ কত? 68%। ওকে, যেহেতু সিমেট্রিক তাহলে বলা যায় এদিকে 34 আর এদিকে কি 34। এখন আমি আরো একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাড করলাম, এদিকে আরো একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিয়োগ করলাম, তাহলে এইটা হবে মিউ প্লাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইটা হবে মিউ মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো মিউ প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই রেঞ্জের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 95% মান থাকে। কত পার্সেন্ট? 95%। তাহলে 1 এর মধ্যে তো আমরা প্লাস মাইনাস 1 এর মধ্যে তো 68 পেয়ে গেলাম, তাহলে এর বাইরে আরো 27, আরো 27 মানে হচ্ছে এদিকে এইটুকু হচ্ছে 13.5, এইটুকু হচ্ছে 13.5, 34 34 13.5 13.5 যোগ করলে কত হয়? 95। সো মিন প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই রেঞ্জের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট মান থাকবে? 95%। মিউ প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই রেঞ্জের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 99% মান থাকবে। সো আমি আরো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করলাম, আরো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করলাম, মিউ প্লাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিউ মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখানে যেহেতু 95 হয়ে গেল, তারপর 99, তাহলে এইদিকে রাফলি 2, এইদিকে রাফলি 2। তাহলে এর বাইরে এই রিজিয়নটা কতটুকু? এই রিজিয়নটা কতটুকু? যেহেতু মিউ প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 99, তাহলে বাইরে কত? 1। যেহেতু সিমেট্রিক, এটা হচ্ছে 0.5 রাফলি, এটা হচ্ছে 0.5। তার মানে আমি বলতে পারি যে আমার পোর্টফোলিও রিটার্ন এই রিজিয়নের মধ্যে থাকার প্রবাবিলিটি কত? 0.5%। 0.5% মানে হচ্ছে 200 দিনে একদিন, 200 মাসে 1 মাস, 200 বছরে 1 বছর। ঠিক আছে? তো একটা রিটার্ন ডিস্ট্রিবিউশন যখন আমরা এরকম নর্মালি এক্সপ্লেইন করতে পারি, তখন সেখান থেকে রিস্কটাকে এক্সপ্লেইন করা, কোন রিজিয়নের মধ্যে কতবার থাকবে, এটাকে এক্সপ্লেইন করা আমার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এবং আমরা যখন মিন ভেরিয়েন্স ফ্রন্টিয়ার পড়েছেন কোথাও? মিন ভেরিয়েন্স ফ্রন্টিয়ার, ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার,
সো এই ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার যখন আমরা পড়ছি, মার্কোইজ ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, তাই না? হ্যারি মার্কোইজ এটার প্রবর্তক, দ্য নোবেল প্রাইজ উইনার। সো হ্যারি মার্কোইজের যে ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার যেটা আসছে, সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আন্ডারলাইং অ্যাসাম্পশন ছিল হচ্ছে the return distribution follows normal distribution. In reality, return distribution often does not follow normal distribution. Normal distribution often follow করে না করতে পারে। So distribution can be skewed. Distribution can be skewed and distribution's tails can be more fat than normal distribution. তো সেইটা কেমন? ধরেন ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম। এই ডিস্ট্রিবিউশনটা দেখেন, রাইট সাইডে বেশি বিস্তৃত, রাইট সাইডে বেশি বিস্তৃত। আর এই ডিস্ট্রিবিউশনটা দেখেন, লেফট সাইডে বেশি বিস্তৃত। ঠিক আছে? সো একটা রিটার্ন ডিস্ট্রিবিউশন যদি এরকম হয় যে রাইট সাইডে বেশি বিস্তৃত, তখন সেটাকে আমরা বলি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। কেমন? এরকম, রাইট সাইডে বেশি বিস্তৃত, হাইটটা সবসময় হচ্ছে মোট, মিডিয়ান সবসময় সামহায়ার মাঝামাঝি হবে, যত ডানে যাচ্ছি তত ভ্যালুসটা বাড়ছে, পজিটিভ সাইড, যত দূরে যাচ্ছি তত এক্সট্রিম পজিটিভ। অ্যারিথমেটিক মিন এক্সট্রিম ভ্যালুর দ্বারা এফেক্টেড হয়, যে কারণে মিনটাকে আরো ওইদিকে টেনে নিয়ে যাবে, মিনটা হয়তো সামহায়ার এখানে কোথাও হবে। ডানে যত তত বেশি। সো পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন positively skewed distribution mean is greater than median and median is greater than mode. Positively skewed distribution mean is greater than median, median is greater than mode. And in terms of risk return যদি আমরা চিন্তা করি, what does this positively skewed distribution mean? এটা কি ইমপ্লাই করে? এই লেফট সাইডটা হচ্ছে আপনার লসেস, ওকে, মাইনাস রিটার্ন আর কি, আর রাইট সাইড গুলো কি গেইন। যত কাছাকাছি তত ছোট লস, যত দূরে তত বেশি লস। দূরে বেশি নাই, কিন্তু টেইলটা দেখেন এদিকে বেশি দূর নাই, আর এদিকে ছোট ছোট লস এদিকে, কিন্তু যত দূরে যাচ্ছেন তত কি গেইন, ছোট ছোট গেইন এগুলো, আর এদিকে অনেক দূরে যাচ্ছেন তত কি গেইনের ম্যাগনিটিউডটা কি অনেক বেশি। যত দূরে যাবেন তত বেশি, যত, এটা তো পজিটিভ সাইড, যত দূরে যাচ্ছেন তত কি, এটা যদি 1% হয়, 2%, 3%, 4%, 5%, এরকম 10% এরকম হবে। আর এদিকে 1% লস, 2% লস, এরকম। তো অনেক দূর পর্যন্ত নাই, কিন্তু গেইনটা অনেক দূর পর্যন্ত আছে। আর হাইট দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতবার হচ্ছে, যত বেশি বার হচ্ছে তত প্রবাবিলিটি বেশি। তো পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন আমরা বলতে পারি ছোট ছোট লস মোর ফ্রিকুয়েন্টলি হচ্ছে, ছোট ছোট লস মোর ফ্রিকুয়েন্টলি হচ্ছে। সো আমরা বলতে পারি ইন কেস অফ পজিটিভলি skewed distribution we will experience frequent small losses, we will experience frequent small losses, small loss হবে কিন্তু অনেক ফ্রিকুয়েন্ট হবে, রেগুলার বেসিস হবে। বাট few extreme gains, few মানে হচ্ছে কম, মানে হাইটটা কম, খুব রেয়ার কেস হবে এক্সট্রিম গেইনস। ঠিক আছে? সো ফ্রিকুয়েন্ট স্মল লসেস বাট ফিউ এক্সট্রিম গেইন।
এটা সাধারণত হয় ইন কেস অফ ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, স্টার্ট আপ ইনভেস্টমেন্ট, খুব আর্লি স্টেজ, আইডিয়া স্টেজ আপনি ইনভেস্টমেন্ট করছেন, বা ধরেন জাস্ট কোম্পানিটা ফর্ম হচ্ছে, ভবিষ্যতে কি হবে আমরা জানি না, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টিপিকলি কি থাকে, খুব কম থাকে, হাইলি প্রবাবল যে এই টাকাটা পুরাটাই কি হবে, জলে যাবে, জিরো। আপনি লস করবেন 100%, বাট অ্যামাউন্টটা তো ছোট। এরকম আপনি 100টা ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্টমেন্ট করলেন, দেখা যাবে হয়তো 98টাই ব্যাংক্রাফট হয়ে গেছে, বা 98টা কোম্পানি কিছু হয় নাই, সবগুলোই আপনার লস। কিন্তু একটা বা দুইটা উইল বি ভেরি ব্লকবাস্টার হিট কোম্পানিজ, লাইক ধরেন অ্যামাজন, গুগল, এরকম অ্যাপল, টেসলা, হোয়াট এভার। আপনি যে 100টা ইনভেস্টমেন্টের মধ্যে 99টাতেই লস করছেন, একটা লাভ দিয়ে ওই 99টার লসের যে ক্যাপিটাল লস হয়েছে সেটাকে কাভার করে অনেক গুণ রিটার্ন হবে। প্রবাবিলিটি অফ যে আপনি গেইন করছেন একটাতে, 100টায় একটা 1%, কিন্তু দ্যাট 1% গেইন ইজ সো মাচ দ্যাট ইট উইল কাভার অল অফ ইউর লসেস, এন্ড আপনার ওভারঅল পোর্টফোলিও গেইনকে কি করে ফেলবে, অনেক বেশি করে ফেলবে। So very small probability, but if it happens, it will cover all of your losses. বুঝা গেল? এইটা হচ্ছে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি, ডিস্ট্রিবিউশনটা তো এরকমও হতে পারে যে এরকম যদি হয়, রাইট সাইডে পজিটিভ, লেফট সাইডে কি নেগেটিভ। এটা লেফট সাইডে অনেক বেশি বিস্তৃত, তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের যেহেতু এক্সট্রিম নেগেটিভ লেফট সাইডে, মিন সেটার দ্বারা এফেক্টেড হয়, সবচেয়ে লোয়েস্ট হবে মিন। সো মিন ইজ লোয়ার দ্যান মিডিয়ান, মিডিয়ান সবসময় মাঝখানে, মিডিয়ান ইজ লেস দ্যান কি মোড, দিস ইজ মোড, মাঝখানে কোথাও মিডিয়ান হবে, এইদিকে কি মিন। ওকে, ছোট ছোট লাভ, ছোট ছোট গেইন অনেক ফ্রিকুয়েন্টলি হচ্ছে, এক্সাক্ট অপোজিট। ছোট ছোট গেইন অনেক ফ্রিকুয়েন্টলি হবে, ফিউ এক্সট্রিম লসেস, অল্প একটা দুইটা লস হবে, বাট যদি হয় এটা আপনার সারা জীবনের গেইনকে কি করবেন, নিয়ে চলে যাবে। ঠিক আছে, ধরেন সে, তাহলে আমরা কি বলবো, ইন কেস অফ নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন you will have frequent small gains, frequent small gains, but few extreme losses. যেমন স্টক মার্কেট, স্পেশালি ইফ ইউ টেক মার্জিন লোন অ্যান্ড ইনভেস্ট, কতদিন আমরা পড়িয়েছি লেভারেজ, when there is a bull market, প্রতিদিনই মার্কেট বাড়ে, সো আপনি প্রতিদিন ইনভেস্ট করছেন, প্রতিদিন একটু একটু করে গেইন হচ্ছে। সো ধরেন আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, আপনার একদিনেই দেখা গেল ওখান থেকে 10,000 টাকা লাভ হয়ে গেল, ইউ ফিল গুড, কালকে 10 লাখ, আজকে 10 লাখ, 10,000, 10,000 গেইন করছে। এই খুশিতে আপনি ধরেন সে রেস্টুরেন্টের ফ্রেন্ডদের সাথে 5,000 টাকা খরচ করে ফেললেন, ঠিক আছে, পার্টি করলেন, 10,000 টাকা কিন্তু আপনি এখনো রিয়েলাইজ করেন নাই, কিন্তু গেইন তো হয়েছে। তো ওই খুশিতে আপনার নিজের পকেট থেকে আলাদা 5,000 টাকা করে ফ্রেন্ডরা পার্টি করলেন, কালকে আবার একটু বাড়ছে, কালকে আবার একটু বাড়ছে, একটু বাড়তে 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 দেখা গেল যে, আর আপনি তখন দেখলেন যে ভালোই তো বাড়ছে, লেভারেজ নিলে তো আলো ভালো হয়,
একটু করে লেভারেজ নিলেন, নিয়ে আরো বাড়লো, দেখা গেল যে উইদিন আ ইয়ার আপনার 10 লাখ টাকা বিকামস ধরেন 50 লাখ। ইউ আর এক্সট্যাটিক। দেন ফলোইং মান্থে দ্য মার্কেট ক্র্যাশড। মার্কেট ক্র্যাশ করলো। হ্যাঁ, ধরেন একদিন 5%, আরেকদিন 10%, আরেকদিন 3-4। আমরা তো গতকালকে দেখছি, ইফ ইউ আর লেভার 30-35% ফল করলেই তো আপনার পুরো ইকুইটি নাই। এন্ড একটা মার্কেট যখন ক্র্যাশ হয়, একটা মাসে 30% ফল করা তো কোনো ব্যাপার না। খুব রেয়ার কেস হয় যখন ধরেন কোভিড-19 আসছে মার্চ 2020, গ্লোবাল মার্কেট উইদিন এ ফিউ উইকস 30% ডাউন। আপনি মার্চ মাসে S&P 500 এর চার্ট দেখবেন 2020। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-08, স্ট্রেট ডাউন। 1929 গ্রেট ডিপ্রেশন, মার্কেট ডাউন। কত ডাউন? 90% ডাউন ইন এ পিরিয়ড অফ ফিউ মান্থস। এগুলো রেগুলার হয় না। আমি 1929 সালের কথা বলছি। 1987 হয়েছে। 2001-এ .com বাবল বার্স্ট করছে। 2007-08-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে। 2020-এ কোভিড। এরপর রিকভারি হয়েছে, কিন্তু এই ডাউন গুলো ম্যাসিভ ডাউন, খুব রেয়ার কেস হচ্ছে, অনেকদিন পর পর হচ্ছে। তো যে ইনভেস্টার 2008 থেকে ইনভেস্টমেন্ট শুরু করছে, সেটা একদম লোয়েস্ট পয়েন্ট থেকে ইনভেস্টমেন্ট শুরু করছে। 2020 পর্যন্ত তার তো লসের মেমোরি নাই, তার অল মেমোরি হচ্ছে গেইনের মেমোরি। হঠাৎ করে যখন কোভিড এলো তখন একটা ধাক্কা খাইলো। সো ওয়ান সিঙ্গেল ইভেন্টে ইট ক্যান মেক ইউ ব্যাংকরাপ্ট। সো ইউ গেইন, প্রতিদিন অল্প 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 করে গেইন করছেন, বাট একদিন মার্কেট ক্র্যাশে আপনার হয়তো 10 বছরের প্রফিট ক্যাপিটাল সব নিয়ে চলে গেছে, আপনি ব্যাংকরাপ্ট হয়ে গেছেন। হতে পারে ওই সিচুয়েশনে পড়বই না, এরকম কাজ করা উচিত। যে কারণে তো লেভারেজকে ডিসকারেজ করছি, ঠিক আছে? আর ওই পিরিয়ডে ধরেন আপনি যদি মনে করেন যে দিস ইজ এ টেম্পোরারি, সো বেস্ট ইয়ে হচ্ছে নট টু সেল। ধরেন যে ভয় পেয়ে কোভিড-19 এর সময়ে ধরেন 30% ডাউন, 20-25% ডাউন নিয়েই সেল করে বের হয়ে গেছে, পরে যে মার্কেট আবার র্যালি হয়েছে অনেক, এটা তো সে নিতে পারে না। বাট এটা যতটা বলা ইজি, ততটা অ্যাকচুয়ালি করা ইজি না। হিউজ ইমোশনাল ব্যাপার। অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে ইফ ইউ কান্ট চেক ইউর ইমোশন, তাহলে আপনি ভালো পোর্টফোলিও ম্যানেজার হইতে পারবেন না। ইমোশনকে চেক করতে হবে, ঠিক আছে? সো এন্ড ইটস নট ইজি। আপনি ধরেন সারা জীবনে ধরেন বাই দ্য এজ অফ সার্টেন এজে ধরেন আপনার নিজের ওয়েলথ বেস হয়েছে 2 কোটি টাকা। এখান থেকে ধরেন আপনার 1 কোটি টাকা নাই বা 1.5 কোটি টাকা নাই। আপনি দেখলেন যে 2 মান্থস আগে আমার 2 কোটি টাকা ছিল, এখন আমার ওয়েলথ 50 লাখ। হাউ উইল ইউ ফিল? কেমন লাগবে? এটা এখন বুঝবেন না, যখন হবে তখন টের পাবে। ওই সময় আপনার জন্য একটা ডিসিশন রেশনালি নেওয়াটা খুব কঠিন হবে, নট ইজি। ওকে, তো মূল জিনিসটা হচ্ছে নেচারটা বুঝতে হবে যে স্টক মার্কেটে বা লেভারেজ স্পেসিফিকলি নিলে এই নেচারটা আমি এক্সপেরিয়েন্স করতে পারি। আমার ডিস্ট্রিবিউশন তখন আর নর্মাল হবে না, ডিস্ট্রিবিউশন স্কিউড হতে পারে। when you understand the nature, understand the magnitude, then you can take precautions. এখন এটা আমরা পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন বুঝলাম এন্ড নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন বুঝলাম। আর এর আগে আমরা পড়েছি কি নরমাল ডিস্ট্রিবিউশন। সো ধরেন দিস ইজ এ নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস ইজ ইকুয়াল টু 0। এটা রাইটলি স্কিউড না, লেফটলি স্কিউড না, মানে পজিটিভলি স্কিউড না, নেগেটিভলি স্কিউড না। স্কিউনেস এর একটা ফর্মুলা আছে, summation of xi minus x bar to the power 3 divided by n into 1 by s to the power 3 for large, যদি n large হয়।
সেই স্কিউনেসের ফর্মুলা দিয়ে আপনি স্কিউনেস ক্যালকুলেট করলেন, করে স্কিউনেস আসলো 0। নর্মাল ডিস্ট্রিবিউশনে স্কিউনেস 0 হবে, বিকজ দিস ইজ সিমেট্রিক। এটা কেমন? সিমেট্রিক। এখন যদি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হতো, পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের skewness for positively skewed distribution is equal to, নাম শুনে বোঝা যাচ্ছে এটা পজিটিভ হবে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, whatever, যত বেশি তত রাইট সাইডে বেশি বিস্তৃত। and skewness for negatively skewed distribution will be equal to the negative. So এই মানটা যদি পজিটিভ আসে তাহলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড, 0 আসলে কি? সিমেট্রিক। একটা ডিস্ট্রিবিউশন সিমেট্রিক হতে পারে, তবে আমরা স্কিউনেস পড়ছি, এরপরে আমরা আরেকটা জিনিস পড়ি যেটার নাম হচ্ছে কার্টোসিস। সো কার্টোসিসের ফর্মুলাটা হচ্ছে summation of xi minus x bar to the power 4 divided by n 1 divided by s to the power 4. ওকে, স্কিউনেস হচ্ছে টু দি পাওয়ার 3 আর কার্টোসিস হচ্ছে টু দি পাওয়ার 4। এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ভেরিয়েন্স হচ্ছে স্কোয়ার, মিন হচ্ছে টু দি পাওয়ার 1। আমরা এগুলোকে বলি ঘাত, মানে পাওয়ারটা আর কি। পরিঘাত পড়ছেন কখনো? স্ট্যাটিস্টিক্সে যদি কেউ পড়ে থাকেন তাহলে পড়েছেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে অথবা সায়েন্সেও পড়ে থাকার কথা। সো মোমেন্ট বলি আমরা ইংলিশে, মোমেন্টস। সো মিউটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট, ভেরিয়েন্সটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট, স্কিউনেস হচ্ছে থার্ড মোমেন্ট, আর কার্টোসিস হচ্ছে ফোর্থ মোমেন্ট। নর্মাল ডিস্ট্রিবিউশনের এই কার্টোসিস নাম্বারটা আসে 3। নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্টোসিস কত? 3। তো কার্টোসিসটা যদি 3 থেকে বেশি আসে ওটাকে আমরা বলি এক্সেস কার্টোসিস। এক্সেস কার্টোসিসটা তখন পজিটিভ হবে, আবার 3 থেকে কমও হতে পারে। একটা ডিস্ট্রিবিউশন যদি এরকম হয়, ধরেন এটাও কিন্তু সিমেট্রিক, এই রেডটাও কিন্তু সিমেট্রিক, বোথ সাইডে সমানভাবে বিস্তৃত। তবে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে হাইট ছিল, একদম মিন হওয়ার যে প্রবাবিলিটি ছিল, এইটার ক্ষেত্রে মিন হওয়ার প্রবাবিলিটি আরো বেশি, তার মানে সেন্টারে থাকার প্রবাবিলিটি আরো বেশি। আবার দুই এক্সট্রিম মানের প্রবাবিলিটিও অনেক বেশি, কারণ এই লালটার হাইট কালোটার হাইট থেকে কি বেশি, আর মাঝখানে কম। পুরা ডিস্ট্রিবিউশনটা মিলে তো প্রবাবিলিটি 1। সো এটা একদম মাঝামাঝি থাকার প্রবাবিলিটিও বেশি, আবার দুই টেইলে থাকার প্রবাবিলিটিও কি অনেক বেশি। আমাদের জন্য from a risk management perspective, we are discussing about risk. আমাদের জন্য কনসার্নের বিষয় হচ্ছে এইটা, যে লেফট সাইডে এটা অনেক বেশি বিস্তৃত। এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্টোসিস 3, এটাকে আমরা বলে থাকি মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। আর যদি আরেকটা ডিস্ট্রিবিউশন হতো যেটা টেইল আরো ন্যারো, তখন ওটাকে আমরা বলতাম প্লেটিকার্টিক ডিস্ট্রিবিউশন। আমাদের জন্য রেলেভেন্ট হচ্ছে এইটা, বিকজ ইফ আ ডিস্ট্রিবিউশন ইজ লেপ্টোকার্টিক, which means এটা টেইল দুইটা নরমালের থেকেও অনেক বেশি ফ্যাট। এই কারণে এটাকে আমরা ফ্যাট টেইল ডিস্ট্রিবিউশনও বলে থাকি। কি ডিস্ট্রিবিউশন? ফ্যাট টেইল ডিস্ট্রিবিউশন। What is the implications from a risk management perspective? If you think যে
আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন দেখছিলাম, ডু ইউ রিমেম্বার দিস? এই রেঞ্জে থাকার প্রবাবিলিটি 0.5%। ধরেন 200 দিনে একদিন। ইফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ ফ্যাটার দেন নর্মাল, মানে লেপ্টোকার্ডিক ডিস্ট্রিবিউশন, তাহলে প্রবাবিলিটি 200 দিনে একদিন না, 200 দিনে একদিনের চেয়ে বেশি। কারণ ফ্যাট টেইল ডিস্ট্রিবিউশন হাইটটা তো আরো উপরে, টেইলের হাইটটা কি এর থেকেও বেশি, হাইট যত বেশি প্রবাবিলিটি তত বেশি। তো আমি মনে করছি যে আমার, ধরেন আমার এখানে মিন হলো সে 10%, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মনে করেন সে 12%, তাহলে মিন -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? 10 - 12 × 3, রাইট? 12 × 3 মানে কত? 36। 10 থেকে 36 বাদ দিলে কত? -26। তো আমি বলছি 26%-এর চেয়ে বেশি লস হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 200 দিনে একদিন, রাইট? বাট if the distribution is not normal, rather the distribution is fat, তাহলে এটা 200 দিনে একদিন না, 26%-এর চেয়েও বেশি লস হবে, more frequently than I assume under normal distribution। 200 দিনে হয়তো 5 দিন হইতে পারে, 4 দিন হইতে পারে। 26% লস মানে বুঝতেছেন, ইটস এ বিশাল লস। and if you are already levered, তাহলে 26% লসটা তো ম্যাগনিফাইড হয়ে আরো বেশি লস হবে। if you are twice levered, 26% লস হওয়া মানে হচ্ছে আপনার ইকুইটি লস হবে 52%। ইকুইটি লস হবে 52%। আপনি যদি 4 টাইমস লেভারড হন, 26% লস হওয়া মানে ইউর ব্যাংকরাপ্ট। ঠিক আছে? বিফোর 1998, a famous company, নাম হচ্ছে লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট, LTCM. Long term capital management was founded by some great mathematicians. নোবেল প্রাইজ পেয়েছে। আপনারা যখন অপশনস পড়বেন কখনো, ওখানে ব্ল্যাক শোলস মার্টন অপশন প্রাইসিং মডেল নামে একটা মডেল আছে। সো ব্ল্যাক, শোলস আর মার্টন, এই তিনজন মিলে, আর ওদের সাথে আরেকজন ফাউন্ডার ছিল যে সলোমন ব্রাদার্স থেকে আসছে, মেরি ওয়েদার নাম। They were like, Solomon Brothers was like 1980s one of the top investment banking company. ওখান থেকে এরা এসে একটা হেজ ফান্ড তৈরি করছে। They are great mathematician, mathematical model তৈরি করছে। এই ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করে ওরা প্রতি বছরে একটা হেজ ফান্ড, দেখা গেছে কোনো বছর 30%, কোনো বছর 40%, এবং all the companies are giving money to them and they become the market. They have so much power. They thought, we are great, we can make the market up, we can make the market down. হ্যাঁ, সো 1993, 4, 5, 7, 8 এরকম তার অনেক রিটার্ন করছে। 1998 এসে ওরা যে ম্যাথমেটিক্যাল মডেল, যে অ্যাসাম্পশন নিয়ে কাজ করছে, ওই অ্যাসাম্পশনটা একটু অন্য দিকে চলে গেছে। আমি ডিটেইল আপনাদেরকে বললে ইট উইল টেক আ লট অফ টাইম, অনেক কিছু বুঝাইতেও হবে। সোজা কথা, আমি যে অ্যাসাম্পশন নিয়ে, আমার অ্যাসাম্পশনের এক্সটেন্টটা ওই দিকে না হয় উল্টা কাজ করছে। and they were highly levered company, hedge fund আমি পড়িয়েছি আপনাদেরকে, অনেক বেশি লেভারেজ নেয়। বিফোর 1998 এ ওরা কোলাপস করার আগে ওদের ইকুইটি ছিল ধরেন রাফলি $4 বিলিয়ন, আর ওদের এক্সপোর্টার ছিল ধরেন $125 বিলিয়ন। হ্যাঁ, সো মোর দ্যান 25 বা $5 বিলিয়ন 125, 25 টাইমস লেভার। 25 টাইমস লেভার মানে হচ্ছে 4% লস হলে ইউ আর নাই। বাট দে ওয়ার সো শিওর, এন্ড সো ওরা তো গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ানস, সো ওরা ম্যাথমেটিক্যাল মডেল, কোয়ান্ট ফাইন্যান্স দিয়ে দিয়ে মনে করেন অনেক কিছু করে ফেলতে পারে এটা, এন্ড তারা শো করছে। বাট ওয়ান সিঙ্গেল ডেতে দে আর জাস্ট ওয়াইপড আউট। পরবর্তীতে সবাই মিলে তাদেরকে বেইল আউট করার চেষ্টা করা হয়েছে, বাট ইভেন্চুয়ালি হয় নাই। And everybody who invested in their fund, they lost
money. So there is a book called When Genius Failed. When Genius failed. They were genius and they failed. So 1998 এ long term capital market যে fail করলো এটা নিয়েই পুরো বইটা. So you can give it a read. Documentary আছে. But বই পড়লে আপনি যেটা পাবেন ডকুমেন্টারি বা মুভি তে ওই জিনিসটা ওভাবে রিফ্লেক্টেড হয়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আলটিমেটলি আপনার যখন রিটার্ন ডিস্ট্রিবিউশন ইজ মোর ফ্যাক্ট, ওয়ান সিঙ্গেল ইভেন্ট ইজ এনাফ ফর ইয়োর ডাউনফল। ক্লিয়ার? সো আমরা যখন নর্মাল ধরে যে রিস্ক ম্যানেজমেন্ট নিচ্ছি এন্ড যে আমার হেজিং করছি সেটা তো প্রপার হেজ হবে না যদি অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাটার দ্যান নর্মাল হয়।